সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে কৃষি খাতে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। পানিতে তলিয়ে গেছে ফসলের বাঁধ, আমনের বীজতলা, আউশের ধান, সবজি ক্ষেত, পানির বরজ ও ফলের বাগান। সবারই এখন দিশেহারা হাজারো কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা অপেক্ষায় তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টানা বর্ষণ আর বন্যার পানিতে কক্সবাজারের বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে। আউশ ধান, আমনের বীজতলা, সবজি ক্ষেত, ফানের বরজ ও ফলের বাগান পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেকের মাসের পর মাসের শ্রম মুহূর্তে ভেসে গেছে বন্যার পানিতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে প্রায় 4,211 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এতে 2,620 হেক্টর আউশ ধান, 195 হেক্টর আমনের বীজতলা, 166 হেক্টর পানের বরজ এবং 995 হেক্টর শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ 57 কোটি টাকা। জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 43,210 জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা নতুন করে বীজতলা তৈরির চেষ্টা করলেও অনেকের কাছে তা সম্ভব হচ্ছে না। ফলে তারা রয়েছেন সরকারি সহায়তার আশায়। অনেক বৃষ্টি বেড়ে গেছে, তারপর বীজ ধান নষ্ট হয়ে গেছে। অতিবৃষ্টির কারণে বেগিন একেবারে নষ্ট গিয়ে আজ ইন আসিল ফেলাইলাম ইন বন্যায় ডরিয়ে লগি, এখন আর কিছু নাই। টিয়া ফাইবার জোর তার নাই, দাম পৌঁছে শেষ হয়ে আর একটা গুণা করে দিলাম। বন্যায় আর ক্ষতিগ্রস্ত এরা আর হইয়া বাগান আছিল, হইয়া বাগান সবগুলা যাই এখন আর বেশি কষ্ট আছে। এদিকে ক্ষতিগ্রস্ত 10,711 জন কৃষককে বীজ সরবরাহ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা সরবরাহ এবং প্রণোদনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যাদের এই মুহূর্তে বীজতলা করার জায়গা নেই, আমাদের সরকারি প্রতিষ্ঠানে বিশেষ করে এই কক্সবাজার জেলায় বিএডিসিতে আমরা প্রায় 2.46 হেক্টর জমিতে আমরা আমন ধানের বীজতলা করছি। এই বীজতলাটি উৎপাদিত চারা যাদের চারা করার সুযোগ নেই তাদের মধ্যে সরবরাহ করা হবে। যাদের সবজির ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকার হইতে আগাম শীতকালীন শাকসবজির বীজ সরবরাহ করবেন। সময় মতো বীজ আরও আর্থিক সহায়তা না পেলে আসন্ন মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। FM সুমন, ওয়ান নিউজ, কক্সবাজার।